প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের যারা তোমরা 2025-এর ফার্স্ট ইউনিট পরীক্ষা দেবে এবং তোমরা বাংলার অধ্যায় ভিত্তিক ফার্স্ট ইউনিটের 5 মার্কসের কোশ্চেন নিয়ে চিন্তিত আছো, আমি তোমাদের তাহলে বলতে চাই তুমি সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে যাও। কেননা এখানে আমি যে প্রশ্নগুলো বলবো, যদি তুমি এই প্রশ্নগুলো করে যেতে পারো তো ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পাবে। ঠিক আছে? তো তোমরা যে পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ, শুধুমাত্র বাংলা নয়, বাংলা, ইতিহাস এবং ভূগোল তিনটে বিষয়ের সমস্ত নোটস আমি তৈরি করেছি। যদি তোমরা এই নোটস গুলো নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবে। তিনটে নোটসই কিন্তু পেইড, ঠিক আছে? তিনটে নোট যদি তোমরা নাও তিনটে সাবজেক্টে, তাহলে 179 পে করলে হয়ে যাবে। আর যদি তোমরা ইন্ডিভিজুয়াল কোনো পিডিএফ নিতে চাও তাহলে তোমাকে 39 পে করতে হবে। তো চলো একটু পিডিএফ এর কোয়ালিটিটা কেমন আছে একটু দেখে নাও। ঠিক আছে? সিলেবাস এখানে আমি দিয়ে রেখেছি, তোমরা একটু দেখে নেবে। এরপরে দেখো, এখানে জ্ঞানচক্ষু থেকে প্রথম যে প্রশ্নগুলো আমি রেখেছি, দেখো 5 নম্বরের প্রশ্ন সবটাই কিন্তু পয়েন্ট ভিত্তিক প্রশ্ন করা আছে, এখানে হাবিজাবি কোনো লেখা নেই। এখানে কিন্তু আমার মন গড়া কোনো প্রশ্ন আমি তুলে রাখিনি। এখানে বিভিন্ন স্কুলের, পশ্চিম বাংলার বিভিন্ন নামি দামি যে স্কুলগুলো আছে, নাম করা যে স্কুল, র্যাঙ্ক করা যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোর যে বিগত বছরের পছন্দের যে প্রশ্নগুলো একটা অধ্যায়ের উপরে হয়ে থাকে, বিভিন্ন স্কুলকে আমি নিয়ে এটা কিন্তু অ্যানালাইজ করে বানিয়েছি। ঠিক আছে? সুতরাং তোমার চিন্তার কোনো কারণ নেই। এখানে কোনো কোশ্চেন তুমি হাবিজাবি কোশ্চেন পাবে না। তুমি চাইলে স্ক্রিনশট মেরে দেখো যে উত্তরগুলো ঠিকঠাক আছে কিনা। তুমি তোমার স্কুলের স্যার ম্যামকে দেখাও, তুমি তোমার বাড়ির যে গৃহশিক্ষক আছেন বা টিউশন টিচার আছেন তাকে তুমি দেখাও। আমাকে অন্ধবিশ্বাস করার কোনো দরকার নেই। যদি তারা তোমাকে সম্মতি দেয় যে হ্যাঁ এই পড়াটা পড়া যায় বা এই নোটস গুলোকে পড়া যায় বা পড়লে ফুল মার্কস পাওয়া যাবে, তবে তুমি কালেক্ট করো। আর যদি তারা বলে যে না এটা পড়লে হবে না, তাহলে তোমাকে কালেক্ট করতে হবে না। আশা করি বোঝাতে পারলাম। তো বন্ধুরা, এরকম সমস্ত অধ্যায় ভিত্তিক তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা টিউশন টিচার আছেন, আপনি যদি সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না, পয়েন্ট ভিত্তিক নোটস তৈরি হচ্ছে না, বা আপনি রেডি করার সময় পাচ্ছেন না, তাহলে আমি আপনাকে বলবো আপনি একবার পড়ে দেখুন। কোয়ালিটি যদি আপনার মনে হয় যে হ্যাঁ কোয়ালিটি মেনটেন করা আছে বা ভালো করে রাখা আছে, তাহলে আপনি নোটসটা কালেক্ট করে নিয়ে কিন্তু পড়াতে পারেন। ঠিক আছে? এখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন কমন আসবে। আর তাছাড়া বন্ধুরা, তোমরা যে সমস্ত প্রশ্নগুলো কালেক্ট করেছো, স্কুল থেকে হতে পারে, কোচিং থেকে হতে পারে, ইউটিউব বা অনেক সোশ্যাল যে প্ল্যাটফর্ম গুলো আছে অনলাইনে, সেখান থেকে হতে পারে, তুমি যে প্রশ্নগুলোকে আইডেন্টিফাই করেছো না ইম্পর্টেন্ট বলে, দেখো না সেই প্রশ্নগুলো সব এর মধ্যেই আমি কিন্তু উত্তর সহ তৈরি করে রেখেছি। কোনো টেনশন নেই তোমার। তুমি এইগুলো করে গেলেই কিন্তু সমস্ত কোশ্চেন কমন। পরীক্ষার খাতায় তুমি যদি এই উত্তরটাই লিখে আসতে পারো, তবে কিন্তু তুমি কিন্তু ফুল মার্কস পাবে। সুতরাং টেনশন করো না, এক আধবার পড়ে নাও। ঠিক আছে? এক আধবার পড়ে টড়ে দেখো যে তোমার কেমন লাগছে। তোমার যদি ভালো লাগে তো অবশ্যই কালেক্ট করো, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করো। আর যদি তোমার ভালো না লাগে তাহলে আর কি বলবো, তাহলে তুমি চেষ্টা করো, দেখো পড়ে বোঝার। আশা করি তোমার ভালো লাগবে। তো এরকম ভাবে তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন পেয়ে যাচ্ছ। বা বাংলার ফার্স্ট টাইমে যে 5 মার্কসের কোশ্চেন গুলো হবে, সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। ঠিক আছে? সবটাই পেয়ে যাবে এখান থেকে। তো বন্ধুরা দেখে নাও, এখানে আছে। শুধু তাই নয়, আমি কিন্তু তোমাদের বঙ্গানুবাদও কিন্তু আমি এখান থেকে কিন্তু তৈরি করে রেখেছি। ঠিক আছে? তোমরা কিন্তু এখান থেকে সমস্ত বঙ্গানুবাদ গুলো কমন পেয়ে যাবে। যাদের স্কুলে বোর্ডের সিলেবাস ফলো করে, 80% স্কুলেই বোর্ডের সিলেবাস ফলো করে, তো তোমরা কিন্তু সেখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার আসবো আমরা গণিত থেকে। গণিত এখানে প্রতিটি প্রশ্নের মান দেখো 5, 25 থেকে 27 খানার মতো কোশ্চেন আমি তোমাদেরকে তুলে রেখেছি। এটা তোমার ফার্স্ট টার্ম, এটা তোমার সেকেন্ড টার্ম, টেস্ট এবং মাধ্যমিকের সমস্ত কোশ্চেন নিয়ে তুমি এখান থেকেই কমন পেয়ে যাবে। ঠিক আছে? জাস্ট এইগুলো করে যাও, এর বাইরে আর তোমার কিছু করতে হবে না। এর বাইরে কোনো কোশ্চেন করতে হবে না আশা করি। ঠিক আছে? যদিও খুব দুটো একটা প্রশ্ন যদি তোমার দরকার হয় তো তুমি হোয়াটসঅ্যাপ করে আমায় বলতে পারবে। আমি চেষ্টা করবো সেই কোশ্চেন যদি আমার কাছে থাকে বা যদি আমার জানা থাকে, ডেফিনেটলি কিন্তু আমি তোমাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো কোনির এরকম ভাবে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সুন্দরভাবে পয়েন্ট ভিত্তিক ভাবে তৈরি করে রাখা আছে। ঠিক আছে? সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এখানে দেখো 12 নম্বর কোশ্চেন, এখানে 21 নম্বর যে কোশ্চেন গুলো আছে, মোটামুটি কোশ্চেন আমি একেবারেই তৈরি করে দিয়েছি।
তুমি একবারেই পড়ে রাখবে, তো সারা বছরে তোমার কিন্তু পড়াটা হয়ে যাবে গণিত। কথা বলতে পারলাম? আশা করি চিন্তার কোনো কারণ নেই। এখানে 27 খানা প্রশ্ন দিয়েছি। এরপর আসো বঙ্গানুবাদে। বঙ্গানুবাদ যে বঙ্গানুবাদ গুলো বিগত বছরগুলোতেও এসেছিল, বিভিন্ন স্কুলগুলো যেমন রামকৃষ্ণ মিশনের যে স্কুলগুলো আছে, ঠিক আছে, যে স্কুলগুলোতে প্রত্যেক বছর র্যাঙ্কিং করে স্টুডেন্ট গুলো বোর্ডে, সেই সমস্ত স্কুল থেকে যে সমস্ত অনুবাদগুলোকে মেনশন করা হয়েছে প্রশ্ন বিচিত্রাগুলোতে, সেইখান থেকে কিন্তু এগুলো আমি সলভ করে তোমাদের সামনে তুলে ধরেছি। সুতরাং তুমি এখান থেকে একটা না একটা বঙ্গানুবাদ তুমি কিন্তু কমন পাবেই পাবে। এখান থেকেই তুমি কিন্তু বঙ্গানুবাদ কমন পাচ্ছই পাচ্ছ। ঠিক আছে বন্ধুরা, চিন্তা করো না, এখান থেকেই তুমি কমন পাবে। তো এখানে দেখো আমি তোমাদের অলরেডি বলেছিলাম যে আমি কি কি তৈরি করেছি। বাংলা এমসিকিউ, বাংলা ইতিহাস, ভূগোল, এমসিকিউ, এসিকিউ সবটাই তৈরি করেছি। দেখো উত্তর সহ তোমরা এখানে দেখতে পাচ্ছ। ইতিহাস, ভূগোল, বাংলা 3টে সাবজেক্টে যদি নোটস নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। বললাম তো যে 3টে সাবজেক্ট তোমাদের 179 পড়বে। আর যদি তুমি ইন্ডিভিজুয়াল কোনো পিডিএফ নিতে চাও তাহলে তোমাকে 39 করে কিন্তু পে করতে হবে। তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।